আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 30-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে সূরাটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরআনের সর্বশেষ সূরা, সিরিয়াল অনুসারে। যেমন সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, ওই সিরিয়াল অনুসারে সর্বশেষ সূরা সূরা নাস। এই সূরাটি অবতীর্ণ অথবা নাজিল অনুসারে এর হলো এটি 21 নম্বর সূরা। এটি 4টি আয়াত রয়েছে। সূরাটি মাদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। একটি রুকু রয়েছে, সরি 4টি আয়াত বলছিলাম, 6টি আয়াত। তো এটি কোরআনের সর্বশেষ সূরা। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার আমরা প্রত্যেকটি হরফের উচ্চারণ ভেঙে ভেঙে দেখব কিভাবে উচ্চারণ করা যায়। চলুন শুরু করা যাক। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ উ, পেশের পরে অজমাল হওয়ার জন্য এক আলিফ টান। উল আউ, জাল পেশ জু, বা জের বি, রব আ জবর রব, আউযু বি রব, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, বা নুন জের বিন, ওয়াজিব গুন্না, না ওয়াজিব গুণা না করলে গুণা হবে। নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি। কুল আউযু বিরাব্বিন নাসি, যদি এখানে অক্ফ করে তাহলে 3 আলিফ টান হবে। তাহলে কোন নিয়ম পড়লো? মাদের হরফের পরের হরফে অক্ফ করলে 3 আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়িতে হবে। এর নিয়মটার নাম হলো মধ্যে আরজি। তাহলে কীরকম হবে? কুল আউযু বিরাব্বিন নাস, মিম জবর মা, লাম জের লি, কাব জের কি, মা মালিকি, কাপ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, মালিকিন নাসি। ঠিক একইভাবে কাপ নুন জের কিন, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, নাসি। যদি আবার এখানে অক্ফ করে নাস তাহলে 3 আলিফ টান হবে, মধ্যে আরজি। ঠিক এটার মতোই। মালিকিন নাস, হামজা জের ই, লাম খারা জবর লা, এক আলিফ টান, খারা জবরের জন্য এক আলিফ টান। হা নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, ইলাহিন নাসি। অক্ফ করলে কি হবে? 3 আলিফ টান হবে, ইলাহিন নাস। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এই 3টে আয়াত যে বললাম, প্রত্যেক 3টে আয়াতের প্রত্যেকটির শেষে নাস, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রেই 3 আলিফ টান, যদি অক্ফ করে না থামলে 1 আলিফ টান। এই সূরাটির প্রত্যেকটা আয়াতের শেষে নাস শব্দটা আছে। এখানে দেখুন, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে। তো আমরা পর্যায়ক্রমে আসবো। ইলাহিন নাস, মিম নুন জের মিন, শিন র জবর শার, র লাম জের রিল, মিন শাররিল, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইকফা হরফ শিন আসছে, এজন্য গুণনা হবে মিন শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর গ, ওয়াস গ, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, সিন জের সি, খন্নাসি, খন ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, নাসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি। ওয়াকফ করলে খান্নাস, আলিফ টান, মধ্যে আরজি। মাদের হরফের পরের হরফে ওয়াকফ, এজন্য। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা, জাল ইয়াজের দি, আল্লাযী, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস ওয়াও জের উই,
ইউয়াস উই, সিন পেশ সু, ইউয়াস উইসু, ফা ইয়াজের ফি, এক আলিফ টান, জেরের পরে জমা ইয়া, সিন পেশ সু, দাল ও পেশ দু, পেশের পরে জমা ওয়াও, এক আলিফ টান, র নুনজের রিন, ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ, নুন আলিফ যেমন না, সিন জের সি, নাসি, ফি সুদুরিন নাসি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি। এখানে একটি প্রশ্ন আসে যে আলিফের উপরে কোনো জবর জের বা পেশ কিছুই নেই, জবর দিয়ে কেন পড়লাম? তো আল্লাযী শব্দটা যেখানে আছে বা এরকম যেরকম লামের উপরে তাসদিদ শব্দের শুরুতে এবং তারা একটা আলিফ থাকলে যদি এর আগের আয়াতের সাথে মিলিয়ে না পড়া হয় তাহলে এই আলিফের একটি জবর কল্পনা করে এটি পড়তে হয়, এটা একটা নিয়ম। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওয়াকফ না করলে এক আলিফ টান, ওয়াকফ করলে তিন আলিফ টান, ওয়াকফ করলে মধ্যে তবাই এক আলিফ টান, ওয়াকফ করলে মধ্যে আরজি তিন আলিফ টান। মিম নুন জের মিন, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না, তা জের তি, জিন ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের পর তাসদিদ, মিনাল জিন্নাতি, ও নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তবে সমস্ত সূরাটা একবার পড়ি আবার। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যদি কেউ মিলিয়ে পড়তে চায় তাহলে কেমন হবে? কুল আউযু বিরাব্বিন নাসি, মালিকিন নাসি, ইলাহিন নাসি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এখানে খান্নাসিল্লাযী অর্থাৎ এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এই সিনের যে জের এটার সাথে এই লামকে মিলিয়ে পড়তে, সিন লাম জের সিল, লাম জবরল্লাহ, খান্নাসিল্লাযী, এটা খেয়াল রাখতে হবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।